ইসরায়েল হচ্ছে একটা মাদারচোদ বিশ্বাসঘাতক দেশ। আমি স্পষ্ট করে বলছি, এবার যদি ইরান আঘাত করে, আমি একটা আঙুল তুলব না ইসরায়েলকে বাঁচাতে। আমেরিকা তাদের আর রক্ষা করবে না। আর নেতানিয়াহু যদি আমেরিকায় পালিয়ে আসতে চায়, তাকে আমি আশ্রয় দেব না। ফ্লোরিডাতেও না, আলাস্কাতেও না। ও হচ্ছে সেই লোক যে শেষ সময়ে বাইডেনকে অভিনন্দন জানিয়ে আমাকেও পেছন থেকে ছুরি মেরেছে। দেখুন, আমি যতটুকু করেছি ইসরায়েলের জন্য কেউ করেনি। জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি, গোলান হাইটস, আরবদের সঙ্গে শান্তি চুক্তি সব দিয়েছি আমি। বিনিময় কি পেলাম? চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ব্যবস্থা করে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছি। পুরো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে দারুণ একটা পরিকল্পনা ছিল আমার। কিন্তু না, নেতানিয়াহু সেই শান্তি বেনে আবার আগুনে ঘি ঢাল। কারণ ও চায় যুদ্ধ, ওর দুর্নীতি, ওর ব্যর্থতা চাপা দেওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যুদ্ধ। জায়নবাদীরা এইভাবে কাজ করে, ধর্মের নামে রাজনৈতিক প্রতারণা। তারা চায় আমেরিকা যেন তাদের হাতের পুতুল হয়ে থাকে। কিন্তু ট্রাম্পের আমেরিকা পুতুল না, এটা সবাই জানে। তারা যদি ভাবে ইরানকে উস্কে দিয়ে আবার আমেরিকান সৈন্যদের মরতে পাঠাবে, তাহলে আমি কংগ্রেসে গিয়ে নিজে দাঁড়িয়ে বলব, একজন আমেরিকান সৈন্যও মরবে না এই ফাঁকির নাটকে গিয়ে। ইসরায়েল এখন একটা পরমাণু অস্ত্রে ভরা উন্মাদ শিশু। আর ওরা যদি নিজেদের ধ্বংসের পথে নিয়ে যায়, তাহলে দায় আমার নয়। আমি তাদের সাবধান করেছিলাম। এটাই আমার ফাইনাল কথা। গড ব্লেস আমেরিকা।